ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে উপস্থিত ছিলেন পেন্টাগনের মিসাইল ডিফেন্স এজেন্সির পরিচালক জেনারেল কাউন্সি। তাকে ইরান যুদ্ধে আমেরিকার ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি কিছুক্ষণ থেমে স্পষ্ট কণ্ঠে জানান, ইরানের সঙ্গে যুদ্ধে ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ আগের অবস্থায় ফিরিয়ে আনতে কয়েক বছর সময় লাগবে। এই বক্তব্যে কংগ্রেসের সদস্যরা হতবাক হয়ে যান, কারণ এতদিন পেন্টাগন দাবি করে আসছিল সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে, অথচ এবার তারা নিজেরাই স্বীকার করল যে আমেরিকার অস্ত্রভাণ্ডার প্রায় ফাঁকা। এই স্বীকারোক্তি শুধু যুদ্ধের পরিসংখ্যান নয়, বরং আমেরিকান আধিপত্যের পতনের একটি স্পষ্ট ইঙ্গিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সময়ে যুক্তরাষ্ট্র এমন বড় ধাক্কা আগে কখনো পায়নি। ভিয়েতনাম যুদ্ধের পরাজয়, আফগানিস্তান থেকে পলায়ন কিংবা ইরাকের অস্থিরতা, সব মিলিয়েও এত বড় কৌশলগত পতন দেখা যায়নি। ইরান যুদ্ধে শুধু অস্ত্রই শেষ হয়নি, শেষ হয়েছে আত্মবিশ্বাসও। এখন তারা বুঝতে পারছে বিশ্বে তারা আর একক শক্তি নয়, চীন, রাশিয়া ও ইরান একত্রে তাদের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে কার্যকর ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এর প্রতিটি ইন্টারসেপ্টরের দাম প্রায় $15 মিলিয়ন, যেখানে ইরানের একটি ব্যালিস্টিক মিসাইলের খরচ মাত্র কয়েক লাখ ডলার। ফলে ইরান একটি মিসাইল ছুড়লে সেটি ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে বিপুল অর্থ ব্যয় করতে হয়। ইরান মাসে শত শত মিসাইল তৈরি করতে সক্ষম হলেও যুক্তরাষ্ট্র বছরে তুলনামূলকভাবে অনেক কম ইন্টারসেপ্টর তৈরি করতে পারে। ফলে এটি একটি অসম প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ প্রমাণ করেছে যে প্রতিরক্ষার চেয়ে আক্রমণ অনেক সস্তা। যুদ্ধের শুরুতেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো বিপুল পরিমাণ প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করে ফেলে, যার ফলে তাদের মজুদ দ্রুত কমে যায়। ভবিষ্যতে এমন সংঘাতে নামতে গেলে তাদের নতুন করে বিশাল মজুদ তৈরি করতে হবে, যা সময় সাপেক্ষ। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয়ও ছিল বিপুল, অল্প সময়ে শত শত বিলিয়ন ডলার খরচ হয়েছে। এখন এই ঘাটতি পূরণে পেন্টাগন আরও বড় অঙ্কের জরুরি তহবিল চাচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থনীতি বর্তমানে চাপে থাকায় এত অর্থ বরাদ্দ পাওয়া নিয়েও সন্দেহ রয়েছে। ইরান যুদ্ধের বড় প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতির ওপর। যুক্তরাষ্ট্রকে ইরাক ও সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করতে হয়েছে, যা দীর্ঘদিনের সামরিক অবস্থানের অবসান ঘটিয়েছে। ফলে অঞ্চলটিতে একটি শক্তিশালী শূন্যতা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে অন্য শক্তিগুলো পূরণ করতে পারে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্যের পতনের সঙ্গে তুলনীয়। সেই সময় যেমন ব্রিটেন ধীরে ধীরে বিশ্বব্যাপী প্রভাব হারিয়েছিল, তেমনি যুক্তরাষ্ট্র কি একই পথে হাঁটছে, এ প্রশ্ন এখন উঠছে। অন্যদিকে ইরান এই যুদ্ধে নিজেদের কৌশলগত অবস্থান ধরে রেখেছে, তাদের আঞ্চলিক মিত্ররাও সক্রিয় রয়েছে। ফলে তারা এখন বিশ্বমঞ্চে আরও আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে এবং আলোচনায় শক্তিশালী পক্ষ হিসাবে উঠে এসেছে। সব মিলিয়ে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সতর্কবার্তা হয়ে এসেছে। তাদের সামরিক সক্ষমতা, অর্থনীতি ও বৈশ্বিক প্রভাব সবকিছুই নতুন করে মূল্যায়নের মুখে পড়েছে। আর ইরান প্রমাণ করেছে বড় শক্তিকেও চ্যালেঞ্জ জানানো সম্ভব।